বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, ভোটার তাদেরকে হুমকি দিচ্ছে যে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় আসলে দেখে নেবে, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকালে ভালোই লাইন ধরে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? প্রার্থী দাঁড়িপাল্লা। ভালো আছেন? দীর্ঘ প্রায় 16-17 বছর পরে প্রথম ভোট দিতে পারলাম। আমি নিজেও অত্যন্ত আনন্দিত। মানে আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি, তো আজকে নিজেও যেমন আনন্দিত, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত ভোটারই আজকে ঈদের মতো এই দিনটাকে উদযাপন করবে ইনশাআল্লাহ। বিশেষ করে নতুন ভোটাররা, তাদের জন্য একটা আলাদা আমেজ, তারা আলাদা আনন্দ পাচ্ছে। প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথেই দায়িত্ব পালন করছে, কিন্তু আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, রাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে হুমকি দিয়েছে, আমাদের এজেন্টদেরকে হুমকি দিয়েছে, মোবাইল করে হুমকি দিয়েছে, বাড়িতে যে হুমকি দিয়েছে। দাঁড়িপাল্লার যারা ভোটার তাদেরকে হুমকি দিচ্ছে যে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় আসলে দেখে নেবে। তা আমরা অবশ্য বিভিন্নভাবে সময় লিখিতভাবে মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছি। আমরা প্রতিপক্ষ বন্ধুদের কাছে আহ্বান রাখব যে দীর্ঘদিন পরে একটা নির্বাচন, এই নির্বাচনে পরিবেশ যাতে ক্ষুণ্ণ না হয়, এটা জনগণ স্বাভাবিকভাবে নেবে না। তো আমরা বিশ্বাস করি প্রশাসন যদি তাদের ভূমিকা যথাযথ রাখে, সাধারণ জনগণ যে আনন্দ উল্লাসের সাথে ভোট দিচ্ছে, এইভাবে যদি জনগণ ভোট দিতে পারে, আমার বিশ্বাস বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া সদরের জনগণ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না। বারবার তারা প্রতারিত হয়েছে, বগুড়া উন্নয়নের কথা বলা হয়েছে, 3টা দলই ক্ষমতায় ছিল, কিন্তু তারা প্রকৃত অর্থে বগুড়ায় কোনো উন্নয়ন করেনি। আমার বিশ্বাস এবার বগুড়া সদর আসনের ভোটারবৃন্দ তাদের সঠিক সিদ্ধান্ত নেবেন, বগুড়ায় উন্নয়নের জন্য তারা যথাযথ ভূমিকায় পালন করবেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।